বিজেপি সরকার করছে। শনিবার শপথ গ্রহণ, অমিত শাহ আসবেন নরেন্দ্র মোদী। তারই আগে ঘটে গেল গতকাল রাতেই অঘটন। শুভেন্দু অধিকারীর বিয়ে চন্দ্রনাথ রথ, তাকে খুন করা হলো। দিল্লি থেকে অমিত শাহ, নিতিন নবীন তারা যোগাযোগ করেছেন। কি কথা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে জানবো। আমার সঙ্গে সুস্মিতা রয়েছেন। সুস্মিতা, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল রাতে দিল্লির শীর্ষ নেতৃত্বের বেশ কয়েকজন ফোন মারফত যোগাযোগ করেন। আজ সকালে শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোন মারফত, টেলিফোন মারফত গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মূলত গতকাল চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তিনি গতকাল ঠিক কটা নাগাদ কলকাতা থেকে বেরিয়ে তার মধ্যমগ্রামের এই বাসভবনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। গাড়ির পরিস্থিতি কি ছিল, কোথা থেকে কোথায় তিনি আসছিলেন, কোন রাস্তা ধরে, পুলিশি তদন্তের কতদূর কি পর্যায় পর্যন্ত পৌঁছেছে এখনো পর্যন্ত, পুলিশ তদন্তে কি কি পেল, এবং এই গোটা ঘটনা প্রক্রিয়া কিভাবে হলো, কেনই বা কি কারণ থাকতে পারে, পিছনে কারা জড়িত থাকতে পারে, এখনো পর্যন্ত কি ক্লু পেয়েছে অন্তত বিজেপি রাজ্য নেতৃত্ব, সে বিষয়ে তিনি সবটাই পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়েছেন শুভেন্দু অধিকারীর থেকে। তার পাশাপাশি আগামী দিনে এই ঘটনা সম্পর্কে বিজেপি বা এই ঘটনাকে নিয়ে বিজেপি কত দূর এগোবে, আইনি পথেই বা কি তার পরিকল্পনা রয়েছে, সেই সবটা বিষয়ে আলোচনা হয়েছে বলেই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ। চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর বিয়ে। শুভেন্দু অধিকারীর সঙ্গে 8 বছর ছিলেন চন্দ্রনাথ রথ। প্রাক্তন বায়ুসেনা কর্মী, 18 বছর বায়ুসেনা কর্মী হিসেবে কাজ করার পর স্বেচ্ছাবসর নেন, ভিআরএস নেন 2019 সাল। সেই 2019 সাল থেকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বাড়ি। দোষীদের কড়া শাস্তির দাবি করছে পরিবার। চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাইছেন? আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ।